হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আপনি যদি আপনার HS 2026 ইংরেজি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আজ আমরা আপনার সিলেবাসের একটি অনন্য কবিতা নিয়ে আলোচনা করছি, কার্ল ডেনিসের দ্য গ্রিন হাউস এফেক্ট। এই কবিতাটি কেবল জলবায়ু পরিবর্তন সম্পর্কে নয়, পরিবেশ যখন অর্থনীতিকে পরিবর্তন করে তখন একটি পরাশক্তি জাতির, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কী ঘটে তার এটি ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি। এই ভিডিওতে আমি বাংলায় কবিতাটি সব লাইনে ব্যাখ্যা করব। তারপরে আমি আপনাকে উত্তরসহ 2026 পরীক্ষার জন্য দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দীর্ঘ প্রশ্ন দেব। সুতরাং আপনার নোটবুকটি ধরুন এবং শুরু করা যাক। পর্ব 2, বাংলায় লাইন বাই লাইন অর্থ। আসুন পাঠ্যটি দেখি। কবি এমন একটি ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করছেন যেখানে বৈশ্বিক উষ্ণায়ন বিশ্বের মানচিত্র এবং অর্থনীতিকে বদলে দিয়েছে। স্ট্যান্জা 1, দি এনভায়রনমেন্টাল শিফট। The gradual warming trend will likely go on. বেঙ্গলি, ধীরে ধীরে উষ্ণায়নের এই প্রবণতা সম্ভবত চলতেই থাকবে। মিনিং, পৃথিবী আস্তে আস্তে গরম হচ্ছে এবং এটা থামবে না। And the grain belts begin to slide closer to the poles. বেঙ্গলি, এবং শস্য উৎপাদনের অঞ্চলগুলো মেরু অঞ্চলের অর্থাৎ উত্তর ও দক্ষিণ মেরুর দিকে সরে যেতে শুরু করবে। মিনিং, গরমের কারণে বিষুবরেখার অর্থাৎ ইকুয়েটরের কাছাকাছি আর ফসল হবে না। ঠান্ডা জায়গায় মেরু অঞ্চলে চাষবাস সরে যাবে। The plain states will be abandoned as giant dust bowls. বেঙ্গলি, সমতল রাজ্যগুলো বিশাল ধূলিকণাপূর্ণ বাটি বা মরুভূমির মতো পরিত্যক্ত হবে। মিনিং, আমেরিকার যে বিশাল সমতল ভূমিতে এখন চাষ হয় তা গরমে শুকিয়ে ধুলোর রাজ্যে পরিণত হবে। মানুষ সেখান থেকে চলে যাবে। গ্রিনল্যান্ড অ্যান্ড অ্যান্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স। বেঙ্গলি, গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকা নতুন পরাশক্তি হিসেবে যোগ দেবে। মিনিং, বরফ গলে যাওয়ায় এই ঠান্ডা জায়গাগুলো বাসযোগ্য এবং উর্বর হবে, তাই ওরাই হবে নতুন শক্তিশালী দেশ। Even if we play them off against each other for more aid, we'll still be poorer than we are now. বেঙ্গলি, এমনকি যদি আমরা বেশি সাহায্যের জন্য তাদের একে অপরের বিরুদ্ধে লাগিয়েও দিই, তবুও আমরা এখনকার চেয়ে গরিবই থাকব। মিনিং, আমেরিকা তখন গরিব হয়ে যাবে এবং এই নতুন ধনী দেশগুলোর অর্থাৎ গ্রিনল্যান্ড বা অ্যান্টার্কটিকার কাছে সাহায্য চাইবে। স্ট্যান্জা 2, দ্য চেঞ্জ ইন লাইফস্টাইল। লাইফ উইল বি ডিফারেন্ট, গুড টিলেবল ল্যান্ড সো ডিয়ার। বেঙ্গলি, জীবন অন্যরকম হবে, ভালো চাষযোগ্য জমি খুব মহার্ঘ মানে দামি হয়ে যাবে। দ্য সাবার্বস উইল গিভ ওয়ে টু ফার্মস, দ্য সিটিজ ফিল আপ অ্যাগেন উইথ পিপল টু পুয়ার টু ওন কার্স। বেঙ্গলি, শহরতলিগুলো খামারে পরিণত হবে আর শহরগুলো আবার এমন লোকে ভরে যাবে যারা এত গরিব যে গাড়ি কিনতে পারবে না। মিনিং, মানুষ বিলাসিতা ছেড়ে বাঁচার জন্য চাষবাসে মন দেবে। শহরের মানুষের গাড়ি কেনার টাকা থাকবে না। ওয়াকিং টু ওয়ার্ক অর ক্রাউডিং অন ট্রলিজ। বেঙ্গলি, তারা হিটে কাজে যাবে অথবা ট্রলিতে ভিড় করবে। মিনিং, তারা হিটে কাজে যাবে অথবা ট্রলিতে সস্তা পরিবহনে ভিড় করবে। উইল মুভ ডাউন স্ট্রিটস লাইন্ড উইথ প্র্যাকটিক্যাল নাট ট্রিজ। বেঙ্গলি, আমরা এমন রাস্তা দিয়ে হাঁটব যার দুপাশে কাজের গাছ মানে বাদাম গাছ লাগানো থাকবে। নট এলমস অ্যান্ড ওকস উইথ ভেজিটেবলস ক্রাউডিং দ্য ফ্রন্ট লনস। বেঙ্গলি, এলম বা ওক মানে সৌন্দর্যবর্ধক গাছ থাকবে না আর বাড়ির সামনের লন বা বাগানে সবজির ভিড় হবে। মিনিং, সৌন্দর্য নয়, পেট চালানোই হবে প্রধান লক্ষ্য, তাই মানুষ ফুল গাছের বদলে সবজি আর বাদাম গাছ লাগাবে। Stanza 3, the economic decline. The tax base will be too small to support the public buildings. বেঙ্গলি, করের ভিত্তি এত ছোট হবে যে সরকারি ভবনগুলো রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে না। মিনিং, মানুষ গরিব হয়ে যাবে তাই সরকার ট্যাক্স পাবে না। We'll have to donate hours after work each week to rake the lawn of the library and city hall. বেঙ্গলি, প্রতি সপ্তাহে কাজের শেষে আমাদের স্বেচ্ছায় শ্রম দিতে হবে লাইব্রেরি এবং সিটি হলের লন পরিষ্কার করার জন্য। To tuck point the chimney of the federal building if we don't want the place to fall like temples in Rome. বেঙ্গলি, ফেডারেল বিল্ডিংয়ের চিমনি মেরামত করতে হবে যদি আমরা না চাই যে এই জায়গাগুলো রোমের মন্দিরের মতো ভেঙে পড়ুক। মিনিং, রোমান সাম্রাজ্য যেমন ধ্বংস হয়ে গেছিল, আমেরিকাও যেন তেমন ধ্বংসস্তূপে পরিণত না হয়, তাই নাগরিকদের নিজেদেরই সব মেরামত করতে হবে। Don't want sheep to graze in our squares as they grazed in the forum for 1000 years. বেঙ্গলি, আমরা চাই না আমাদের চত্বরগুলোতে ভেড়া চড়ে বেড়াক যেমনটা রোমান ফোরামে 1000 বছর ধরে চড়েছিল। Stanza 4, acceptance of the fall. With a little effort the country will go on. বেঙ্গলি, সামান্য প্রচেষ্টায় দেশটা চলতে থাকবে। So what if we've lost a high place to stronger Carthages? বেঙ্গলি,
তাতে কি যদি আমরা আমাদের উচ্চস্থান শক্তিশালী কার্থেজের কাছে হারিয়ে ফেলি? মিনিং, কার্থেজ ছিল রোমের প্রতিদ্বন্দ্বী। এখানে কার্থেজ বলতে নতুন পরাশক্তিদের বোঝানো হয়েছে, যেমন এশিয়ান দেশ বা গ্রিনল্যান্ড অথবা অ্যান্টার্কটিকার মতো অঞ্চলগুলোকে, যারা এখনকার পরাশক্তিগুলো যেমন ইউএসএ পতনের কারণে উঠে দাঁড়াবে। whose far-flung fleets will be loaded with merchandise cheaper than ours. বেঙ্গলি, যাদের দূরবর্তী নৌবহরগুলো আমাদের চেয়ে সস্তা পণ্যে বোঝাই থাকবে। We'll be glad to watch from the beach as the lights from Korean armadas pass on their endless patrols around the world. বেঙ্গলি, আমরা সৈকত থেকে আনন্দের সাথে দেখব যখন কোরিয়ান জলজাহাজের আলোগুলো তাদের অনন্ত টহলে সারা বিশ্ব প্রদক্ষিণ করবে। মিনিং, আমেরিকা আর বিশ্ব নেতা থাকবে না, কোরিয়ার মতো দেশগুলো বিশ্ব শাসন করবে আর আমেরিকানরা শুধু চেয়ে দেখবে। লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান। বেঙ্গলি, ওদের অল্প সময়ের জন্য সুদিন উপভোগ করতে দাও। উইল সে টু আওয়ারসেলভস অ্যাজ উই বিগিন টু সোয়ে টু দ্য স্ট্রেনস অফ আওয়ার নেটিভ বিচ ব্যান্ড। বেঙ্গলি, আমরা নিজেদের বলবো আর আমাদের দেশীয় বিচ ব্যান্ডের সুরে দুলতে শুরু করব। ইগনোরিং দ্য হিটস ফ্রম দি আর্কটিক অন দ্য রেডিও। বেঙ্গলি, রেডিওতে আর্কটিক থেকে আসা জনপ্রিয় গানগুলোকে উপেক্ষা করে। মিনিং, আমরা আমাদের পতন মেনে নেব এবং নিজেদের ছোট ছোট আনন্দ নিয়ে ব্যস্ত থাকব। বিশ্ব এখন আর্কটিক বা মেরু অঞ্চলের দখলে। Part 3. Important questions for HS 2026. Now, open your notebooks. Here are the top 2 long answer questions tailored for the 2026 exam. Question 1. The impact on lifestyle. Q. How does the poet describe the changes in daily life and landscape due to the greenhouse effect? 6 marks. Answer. The poet Carl Dennis presents a vivid picture of a future altered by global warming. Number 1. Economic shift. As the grain belts move to the poles, fertile land becomes expensive, dear. The suburbs which were once residential turn into farms to produce food. Number 2. Poverty. Cities fill with poor people who cannot afford cars. They walk or use crowded trolleys, signaling the end of the luxurious American dream. Number 3. Landscape. Aesthetic trees like elms and oaks are replaced by practical nut trees for food. Front lawns are no longer for decoration but are crowded with vegetables. Number 4. Civic duty. The government becomes too poor to maintain public buildings. Citizens must volunteer to clean libraries and repair federal buildings to prevent them from becoming ruins like ancient Rome. Bengali explanation of answer. অর্থনৈতিক পরিবর্তন। শস্যক্ষেত্র মেরু অঞ্চলে সরে যাওয়ায় চাষযোগ্য জমি দামি হয়ে যাবে, শহরতলিগুলো খামারে পরিণত হবে। দারিদ্র্য। শহরের মানুষ গরিব হয়ে যাবে, গাড়ি কিনতে পারবে না, তারা হেঁটে বা সস্তা ট্রলিতে যাতায়াত করবে। দৃশ্যপট। ফুল গাছের বদলে খাদ্যের জন্য বাদাম গাছ আর সবজি চাষ হবে। নাগরিক দায়িত্ব। সরকার গরিব হয়ে যাবে, তাই পাবলিক বিল্ডিংগুলো রক্ষা করতে নাগরিকদের স্বেচ্ছাশ্রম দিতে হবে, যাতে সেগুলো রোমের মতো ধ্বংসস্তূপে পরিণত না হয়। Question 2. So what if we've lost our high place to stronger Carthages? Q. Who are the stronger Carthages? Q. What does this line suggest about the future political order? Q. How do the people react to this change? 1 plus 2 plus 3 marks. Answer. Stronger Carthages. The phrase refers to the new emerging superpowers of the world, specifically nations like Korea or regions like Greenland and Antarctica, which will rise as the current superpowers like the USA decline due to climate change. Future order. This suggests a complete reversal of global power. Just as Rome fell and other powers rose, the current superpower will lose its dominance. The Korean armadas patrolling the world indicate that economic and military power will shift to Asian or polar regions. Reaction. The people react with acceptance and indifference. They watch the foreign fleets from the beach without anger. They say let them have their little time in the sun and prefer to enjoy their local music, native beach band, ignoring the new global culture coming from the Arctic. Bengali explanation of answer. কার্থেজ কারা? এটি নতুন পরাশক্তিদের বোঝায় যারা আমেরিকার পতনের পর শক্তিশালী হবে। ভবিষ্যৎ। এটি বিশ্ব ক্ষমতার উলট পুরানো নির্দেশ করে। আমেরিকার বদলে এশীয় বা মেরু অঞ্চলের দেশগুলো বিশ্ব শাসন করবে। প্রতিক্রিয়া। সাধারণ মানুষ এটি মেনে নেবে। তারা বিদেশি জাহাজ দেখে রাগ করবে না, বরং বলবে ওদের কিছুদিন রাজত্ব করতে দাও। তারা নিজেদের ছোট আনন্দ, বিচ ব্যান্ড নিয়ে ব্যস্ত থাকবে এবং নতুন বিশ্ব নেতাদের উপেক্ষা করবে। So students, the main theme of this poem is adaptation and acceptance. It shows that even if a country loses its power, life goes on. If you found this video helpful, please like and subscribe. Comment below if you want the PDF of these notes. Best of luck for your HS 2026 exam.